সামান্য এই ছোট্ট একটা ভিডিওতেই আজ আপনারা দেখতে পাবেন পশ্চিমবঙ্গের বাস্তবিক পরিস্থিতি এবং আগামী দিনের ভয়ঙ্কর ভবিষ্যৎ। তো পশ্চিমবঙ্গ সহ ভারতের আরো 12টি রাজ্যে এসআইআর হচ্ছে কেন? কারণ এর পেছনে বিশেষ 3টে কারণ রয়েছে। প্রথমত হচ্ছে 1 নাম্বার মৃত ভোটার চিহ্নিত করার জন্য, মানে যারা বহু আগে মারা গিয়েছে তাদের নাম ভোটার লিস্টে আজও রয়ে গিয়েছে, ভোটের দিন শাসক দলের গুন্ডারা গিয়ে সেই ভোট দেয়। এবার নাম্বার 2 আর 2 কি ডুপ্লিকেট ভোটার চিহ্নিত করার জন্য, মানে একজনের নামে একাধিক ভোটার কার্ড রয়েছে, আসল ব্যক্তি জানেই না, কিন্তু ভোটের দিন তার ভোটও পড়ে যায়। এবার নাম্বার 3 যেটা সব থেকে ভয়ঙ্কর, আর সেটা হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী। আর এই অবৈধ অনুপ্রবেশকারীরা তারা ভারতীয় সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে তারা ভারতীয় ভোটার কার্ড বানিয়ে ভোট দিয়ে যাচ্ছে ভারতীয় সেজে, এবং তারা জনসংখ্যাও বাড়িয়ে চলেছে। আপনারাই তো দেখেছেন যে এসআইআর শুরু হওয়ার পর থেকেই কিভাবে হাজার হাজার অনুপ্রবেশকারীরা তারা সীমান্ত পেরিয়ে ওপারে যাচ্ছে। শুধু একবার ভাবুন যে এরা কিভাবে ভিড় করেছিল আমার আপনার দেশে। আর এইসব অবৈধ ভোটারদেরকে বাদ দিতেই এসআইআর হচ্ছে। তো এবার আপনারাই বলুন, এসআইআর দেশের গণতন্ত্র এবং সুরক্ষাকে সুরক্ষিত করছে নাকি নষ্ট করছে? কিন্তু সব থেকে মজার ব্যাপারটা কি জানেন, যে সারা ভারতবর্ষের 12টি রাজ্যতে এসআইআর চলছে, কোনো জায়গা কোনো রকমের কোনো সমস্যা নেই। কিন্তু যে জায়গা এসআইআর এর সব থেকে বেশি প্রয়োজন, সেই পশ্চিমবঙ্গেই এসআইআর এর বিরোধিতায় সরব হচ্ছে রাজ্যেরই শাসক দল। বলছি, কাদেরকে আড়াল করতে চাইছে এরা, কেউ একটু বলতে পারবেন? এবার আবার সেই ইডি রেডের কথাগুলো শুনুন। একটা পলিটিক্যাল কনসালটেন্সি, যা কিনা একটা বেসরকারি সংস্থা, সেখানে ইডি রেড করায় স্বয়ং মুখ্যমন্ত্রী ছুটে গেলেন ওই সেই ফাইল আনতে। আচ্ছা, ওই ফাইলে এমন কি ছিল? মমতা ব্যানার্জি বলেছিল যে ওই ফাইলে নাকি তার ইলেকট্রনিক স্ট্র্যাটেজি এবং প্রার্থী তালিকা ছিল। মানে একবার আপনারা বিশ্বাস করেন যে মমতা ব্যানার্জির দলের প্রার্থীর তালিকা কোনো পলিটিক্যাল কনসালটেন্সি অফিসে থাকবে? এটা আপনারা বিশ্বাস করেন? যদি ওই ফাইলে সব সঠিক কাগজপত্র থাকতো তাহলে এত ভয় পাবার কি ছিল? বলছে ওই ফাইলে আবার অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি ভোটারদের সংখ্যা ছিল না তো, যেটা সবার সামনে চলে আসলে দেশের মানুষের নিরাপত্তা প্রশ্নের মুখে দাঁড় করে দিত। একদিকে মাননীয়া, সে তার ফাইল বাঁচাতে এতটা তৎপরতা দেখালো, আর অন্যদিকে বেলডাঙ্গায় ট্রেন অবরোধ হলো, হিন্দু সনাতনীদের উপরে হামলা চললো, তাদের বাড়ি ঘর দরজায় আগুন জ্বালিয়ে দেওয়া হলো, তারপরেও মাননীয়া এই ব্যাপার নিয়ে কোনো কথাও বললেন না। এমনকি পুলিশও দেরিতে পৌঁছালো এবং গিয়ে নীরব দর্শক হয়ে দাঁড়িয়েই থাকলো। এবং এর আগেও মোথাবাড়িতে হিন্দুদের উপরে হামলা চালানো হয়, তারপরে তারা গ্রাম ছাড়তে পর্যন্ত বাধ্য হয়েছিল। এবারের দুর্গাপুজোর সময় তৃণমূলের এক মুসলিম বিধায়ক ফতোয়া জারি করেছিল যে যখন মসজিদে আজান দেবে না তখন দুর্গা মণ্ডপের মাইক বন্ধ রাখতে হবে। বিভিন্ন জায়গায় যখন দুর্গা প্রতিমা এবং কালী প্রতিমা ভাঙচুর হচ্ছিল তখন মুখ্যমন্ত্রী নীরব ছিল। শুধুমাত্র রাজ্যের 30% ভোট ব্যাংক বাঁচাতে আজ রাজ্য সংখ্যাগুরু হিন্দুরা বিপদে। পশ্চিমবঙ্গ ধীরে ধীরে পশ্চিম বাংলাদেশে পরিণত হচ্ছে। আমরা পশ্চিমবঙ্গবাসীরা কখনোই বাংলাদেশি হতে চাই না, তাই এবার পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার।